হযরত উমরের জামানায় একজন রাখাল দুইটা প্রতিজ্ঞা করেছে, দুইটা চাইছে আল্লাহর কাছে জীবনে নামাজ পড়িয়া, দুইটা দাবি করে। একটা নাম্বার, রব্বে কারীম, এরে আমি রাখালের দুইটা স্বপ্ন তুমি পুরা করবা গো। একটা হলো আমি ইন্তেকালের পরে তুমি আমার একটা জান্নাত দিবা। দুই নাম্বার হলো এই জমিনের মধ্যে মক্কা মদিনার মধ্যে একজন নাই পরানয় শাসক, আল্লাহর নবীর সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আমারে দেখা করায়া দিবা। এই দুইটা মাত্র দাবি, আর কিছু চাই না জীবন, আর কিছু চার নাই। এই দুইটা চা আমার পুরা করবা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই দুইটা দাবি প্রতিদিন এ মুসলমান ওই তায়েব থেকে রে ওই প্রতিদিন রাখাল প্রতি জুম্মার নামাজ আদায়ের জন্য আল্লাহর নবীর মসজিদের নববীর মধ্যে চলে যায়। কিন্তু যাইয়া যখন উমরকে দেখার জন্য বড় সাধনা করে, কিন্তু যা দেখে রে বড় দামি মানুষ, টাকাওয়ালা মানুষ, সুন্দর সুন্দর কাপড় গায়ের মধ্যে, আর রাখালের গায়ে সিরাযুক্ত কাপড়, গরিব মানুষ, কেমনে যাবে? দেখা করা সম্ভব নয়। চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ তুমি আমার গরিব বানাইলা। এই কারণে হযরত উমরের সঙ্গে সাক্ষাৎ হলো না। কারণ কত কোটিপতি, কত টাকাওয়ালা, দামি কাপড়ওয়ালা ওই মসজিদ নববীর মধ্যে প্রথম কাতারে দাঁড়ায়, হযরত উমরের সঙ্গে কোলাকুলি করে, হযরত উমরের সঙ্গে সাক্ষাৎ হয়। আমি গরিব মানুষ হওয়ার কারণে হযরত উমরের সঙ্গে আমার সাক্ষাৎ হলো না। রব্বে কারীম, তবে আর একটা স্বপ্ন আমার জন্য, ইন্তেকালের পরে আমি কিচ্ছু চাই না, দুনিয়ার বাড়ি চাই না, গাড়ি চাই না, দুনিয়ার মধ্যে ভালো টাকা চাই না, ভালো পড়তে চাই না, খাইতে চাই না। আমার যেভাবে দুনিয়ার মধ্যে আমি যতদিন বেঁচে থাকি রে ও আমার আল্লাহ, আমি যেন ইন্তেকালের পরে তোমার জান্নাত পাই। তুমি তো মুমিনদের জন্য প্রস্তুতি করে রাখছো। আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত প্রস্তুতি করে রাখলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। হযরত উমর ফারুক ছদ্মবেশে প্রতিনিয়ত বাইর হতো গো। 22টা তালিযুক্ত কাপড়ের মধ্যে একজন দেখবো সে মুসলমান। আমার দেশের এমপি সাহেবের যে অবস্থা, মন্ত্রীদের যে অবস্থা, চেয়ারম্যান মেম্বারের যে অবস্থা, একটা দুটো নয় 22টা তালি লাগাইছে কাপড়ের মধ্যে, লাগাইয়া ছদ্মবেশে রওনা দিচ্ছে। যাক মুসলমান মরুভূমি প্রান্তর দিয়া যায়, যাইতে যাইতে পিপাসায় কাতর হয়ে গেলেন, কলিজাটা শুকায়া গেছে। দেখে একজন রাখাল বকরি চড়ায়, রাখালের কাছে যাইয়া ডাক দে, কয় রাখাল, ও রাখাল, রাখাল রে। রাখাল সামনে আসছে, রাখালকে দেয় সালাম, দে আসসালামু আলাইকুম। আমার মন বলে আপনি মুসলমান। রাখাল বলে আলাইকুম আসসালাম, আমি মুসলমান। বলো রাখাল, আমি প্রতীক, আমি একজন রাজদরবারে যিনি প্রধানমন্ত্রী, খুব খেয়াল করবেন বাবা, যিনি তৎকালীন জামানার শাসক, যিনি খলিফা, তিনি একজন ভেষ ধরে 22 তালি কাপড় গায়ে ভিতরে বাইর হইল। আমার বাবারা অনেক গরিব মানুষ, কষ্ট পাওয়ার কিছু নাই, কারণ আল্লাহ নিজেই কলকাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারীরা আল্লাহর বন্ধু। সুতরাং যারা কষ্ট করেন, মাঠের মধ্যে শ্রম দেন, যারা গায়ের ঘাম, যারা আন্দ্রের মধ্যে থাকেন, অটো চালান, যারা মিশুক চালান, এই পাগলদেরকে আল্লাহ বন্ধু হিসেবে ডাক দিছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ শুনে নাও। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যাইয়া এইবার প্রতীককে সালাম দিয়া বলে, প্রতীক আমাকে একটু দুধ দাও, পিপাসায় বড় ক্লান্ত হয়ে গেছি, পিপাসায় আর চলতে পারি না, আমি হাঁটতেও পারি না, এখনো ক্ষুধা লাগছে, অনেক দূর থেকে জার্নি করে আসলাম। 2 হলো মরুপ্রান্তরের রৌদ্র, যারা মক্কা মদিনায় গেছেন,
যারা হজ করতে গেছেন, উমরায় গেছেন, ওই মরুপ্রান্তরে কি যে উত্তপ্ত রৌদ্র, ওই বালুর চর মরুভূমির মধ্যে কত কষ্ট। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, ফতিক আমাকে একটু দুধ দাও, এক পেয়ালা দুধ আমারে দাও, আমি পান করি, খেয়ে বাঁচবো। ফতিক ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে রাখাল কয়, ও ফতিক আমি একটু দুধ আমি দিতে পারবো না, আমি বকরি চড়াই, কিন্তু বকরির মালিক আমি না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। হযরত ওমর ফারুক ডাক দেখো, ফতিক আমি পিপাসায় কাতর হয়ে গেছি, একটু দুধ দাও। ডাক দে বলে, রাখাল ডাক দেখো, ফতিক শোনো, তুমি আমার কাছে দুধ চাও, এই বকরির মালিক আমি না, বকরির মালিকের হুকুম ছাড়া আমি একটা ছোটা দুধ আমি তোমাকে দিতে পারবো না। কয় মালিক কি দেখছে? কয় তুমি কি জানো না তুমি কার রাজ্যে বাস করো? এই রাজ্যটার মালিক কার রাজ্যে বাস করো? কয় কার? কয় এই রাজ্যের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ওনার গোয়েন্দার মানুষ যদি জানতে পারে আমি দুধ তোমাকে দিছি চুরি করে, আমার গর্দান রাখবে না। ওই উমরের মুসলমান গুপ্তচর আছে, এরা যদি টের পেয়ে যায় আমাকে মেরে ফেলবে। আর দুই হলো আমি আমার মালিকের হুকুম ছাড়া এক ফোঁটা দুধ আমি তোমারে দিতে পারবো না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে, ফতিক তোমার বকরির মালিকও দেখছে না, হযরত ওমরের লোকও দেখছে না, তুমি একটু দাও গো। কয় তুমি তো একটা চোর। ডাক দে বলে, ফতিক তুমি একটা চোর, তুমি কেমনে ভাবলে আমি তোমাকে দুধ চুরি করে দিব? যেহেতু এটা সম্ভব নয়, তুমি দূর হয়ে যাও, আমার সামনে থেকে দূর হয়ে যে এটা করা সম্ভব নয়। হযরত ওমর ফারুক হাত ধরে টান দিয়ে নিয়ে গেলেন। নেয়া কয়, প্রতিক্রিয়ায় এবার মুসলমান 12টা দিনার দিলেন হাতের মধ্যে, বা 40টা দিনার স্বর্ণের দিনার দিয়া কও, প্রতীক এই নেও স্বর্ণের দিনার গুলো নেও, আমাকে এক গ্লাস এক পেয়ালা দুধ দাও, আমি খায়া বাসি। তোমার মালিকও দেখছে না, ওমরের লোকজনও দেখছে না, তোমারে কেউ তোমারও মালিক হয়ে গেলে আমারও বেশি গেলাম, আমিও দুধ পান করে শান্তি পালাম। সঙ্গে সঙ্গে রাখাল চিৎকার মেরে কয়, তুমি মুনাফিক। ডাক দে কয়, প্রতীক তুমি একটা মুনাফিক। কারণ তুমি কি জানো না, আরে উমর না দেখলো, উমরের গুপ্তচর না দেখলো, আমার বকরির মালিক না দেখলো, আমার আল্লাহ দেখে গো। আইরে ইমানদার, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখো, প্রতীক তুমি যে একটা মুনাফিক, তুমি একটা চোর। বলেন দেশের প্রেসিডেন্টে যদি চোর বলে, দেশের প্রেসিডেন্টে যদি মুনাফিক বলে, আমাদের চেয়ারম্যান মেম্বার একটু যদি মুখে মুখে তর্ক করা হয়, গুলি খেয়ে মরতে হয়। আর কিন্তু আল্লাহর প্রিয় পাগল মুসলমান মুসলিম মিল্লাতের খলিফা হযরত ওমর ফারুককে মুনাফিক বললেন, গালি দিলেন, মুসলমান চোর বললেন। খলিফা হযরত ওমর ফারুক দাঁড়ায় রইলেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। তুমি কি জানো না কোরআনের আইন দিয়ে দেশ পরিচালনা করে হযরত ওমর ফারুক? কোরআনের আইন, সুতরাং চুরি নিজেও করা যাবে না, কাউকে চুরি করতে দেওয়া যাবে না, এটা আমার দ্বারাই সম্ভব না। আর আমাদের সাথে যদি দেয় কোনো কিছু, ব্যবসা করতে গেলে ব্যবসা সব শেষ, কথা বুঝলি, সব শেষ। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হযরত ওমর ফারুক ডাকতে বলে, ভাই তুমি এই স্বর্ণের দিনার গুলো নিলে না, তোমার কি জীবনে ধনী হওয়ার শখ নাই? জীবনে কি তোমার বড় লোক হওয়ার শখ নাই? সারা জীবন শুধু বকরি চড়াইবার খাইবা, তোমার কি কোটিপতি হওয়ার স্বপ্ন নাই? এবার ডাকতে বলে, রাখাল আবার দুইটা স্বপ্ন আছে। একটা স্বপ্ন হলো আমি যেন ইন্তেকালের পরে আল্লাহ আমার যেন নাজাত দেয়, জান্নাত দেয়। কারণ আমার জীবনে কোনো স্বপ্ন নাই, যত কষ্ট হোক দুনিয়ার মধ্যে হাজারো কষ্ট সহ্য করব, আমার ইন্তেকালের পরে যেন রব্বে কারিম আমাকে একটা জান্নাত দিয়া দেয়।
দ্বিতীয় স্বপ্ন হলো যেহেতু হযরত উমর ফারুক কুরআন দিয়ে দেশ পরিচালনা করেন, খলিফা আল্লাহর নবীর সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে একটু শরীয়তের চোখ দিয়ে দেখতে চায়। এই দুইটা মাত্র সামারার কোন চাওয়া নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। রাখাল ডাকতে বলে, ভাই প্রত্যেক জীবনে আর কোন স্বপ্ন নাই রে, দুইটা স্বপ্ন, একটা হলো আল্লাহর জান্নাত, আর একটা হলো প্রিয় নবীর সাহাবী হযরত উমরের সঙ্গে সাক্ষাৎ। হযরত উমরে ফারুক ডাক দে কয়, ভাই প্রতীক দোয়া করে। উমরে ফারুক হাত উঠায় দোয়া করে, আল্লাহ এই তুমি রাখালকে তুমি জান্নাত দিয়া দিও গো আল্লাহ, এই রাখালকে তুমি একটা জান্নাত দিয়ে দিও। রাখাল গালি দেয়, কয় তুমি একটা চোর মুনাফিক, তুমি কার জন্য দোয়া করো? নিজেই তো একটা চোর, চোর হইয়া দোয়া করো আমার জন্য। তুমি একটা মুনাফিক, তুমি আমার জন্য দোয়া করো, তুমি আমার জন্য কেন দোয়া করো? ওমরে ফারুক মনে এত রাগ সেক দিয়ে দাঁড়ায় রইলেন। দ্বিতীয়বার বললেন, ভাই আপনি জান্নাত চাইছেন, তাই তো আপনার জন্য দোয়া করলাম। দ্বিতীয় হলো আপনি চাইছেন উমরের সঙ্গে দেখা করতে, আগামীকাল ফজরের নামাজটা জামাতে পড়বেন মসজিদে নববীর মধ্যে। আপনি তো জানেন না ওই মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজের ইমামতি করবে হযরত উমরে ফারুক। আপনি সামনের কাতারে হযরত উমরের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলো মারহাবা। প্রতীক বাড়ি গেলেন, বাড়ি যাইয়া মাগরিবের নামাজ আদায় করলেন, ঈশার নামাজ আদায় করলেন। আদায় করিয়া কেন যেন মনের ভিতর আনচান শুরু হয়ে গেল, আহারে ওই লোকটা আমাকে মদিনায় যাইতে বলল রে, আমি যাব, আজকে যাব, যায় সামনের কাতারে দাঁড়াইব। ওই সিরাযুক্ত কাপড় গায়ে দিয়া রাখাল চলে গেলেন মসজিদের মধ্যে। মুসলমান শুনে নাও, এবার মসজিদ নববীর মধ্যে যাইয়া দেখে রে হযরত ইমাম বরাবর একজন বসে আছে। উনি আর কেউ নয়, ইমামের পিছে বসে থাকবে হনে বসে আছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। উসমান গনির পাশে যে দাঁড়াইলেন মুসলমান রাখাল, দাঁড়ায়া সুন্নাতের হুকুম হয়ে গেল, আযান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। নামাজের জন্য মুসলমান উসমান গনি হুকুম দিলেন, তোমরা সবাই সুন্নাত পড়ো। সুন্নাত নামাজ শেষ করলো, শেষ করিয়া উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার পাশে বইয়া ওই সিরাযুক্ত কাপড়ওয়ালা বসে আছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কয়, ভাই আমি তো তোমারে চিনলাম না, জীবনে তো তোমারে মসজিদে এই সামনের কাতারে দেখি নাই, আজকে কেন আসছো এখানে, তোমার বাড়ি কই? রাখাল কয়, হুজুর আমি জানি আমি গরিব মানুষ, আমি এখানে আসার যোগ্য নয়, কারণ এই কাতারে সব দামি মানুষ দাঁড়ায়, বড় লোক মানুষ দাঁড়ায়। নবী মুসলমান শুনে নাও, বড় বড় সাহাবীরা দাঁড়ায়, এখানে আমি দাঁড়াইছি, আজকের দিনটা আমাকে একটু দাঁড়াতে দেন। আজকে উমর আসবে নামাজ, এখন নামাজ পড়াইবে কে? অথচ উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কয়, ও প্রতীক শোনো, এখন নামাজ পড়াইবে, ফজরের নামাজের ইমামতি করবে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। বলে, ভাই আমাকে একটু সুযোগ দেন, আমি আজ বাদে আর কোনোদিন আমি সামনের কাতারে আসবো না, আমি একটু হযরত উমরে বলে দেখবো। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। প্রতীক বসে আছে, এমন সময় মুসলমান হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন মেম্বারে প্রবেশ করলেন, লোকজন উঠে দাঁড়াইলেন, সবাই দাঁড়াইলেন। এইবার রাখাল ডাক দেখায়, রাখাল ডাক দেখ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বল আল্লাহু আকবার। লোকজন কয়, এই বেটা তুই আল্লাহু আকবার দিলি, এখনো তো নামাজ শুরু হয় নাই। নামাজের ভিতরে যদি কোনো ওয়াজিব সুন্নাত ছুটে যায় তাহলে তো পিছন থেকে মুসলমান তাকবীর দিতে হয়। কেবল হযরত উমর ফারুক যায় নামাজের পথে আসলো, এখন তুমি কেন আল্লাহু আকবার বললা? এবার ওই প্রতীক ডাক দেখায়, ও ভাই উনি কেমনে হয়? উনি তো একটা মুনাফিক, উনি একটা চোর। এখন তো নামাজ পড়াইবে হযরত উমর ফারুক, কিন্তু উমর ফারুক বাদ দিয়া কেন একটা চোর এসে সামনে দাঁড়াইলো, একটা মুনাফিক এসে দাঁড়াইলো। লোকজন সবাই এইবার ক্ষিপ্ত হইয়া রাখালকে মারার জন্য রওনা হয়ে গেল। রাখালকে মুসলমান সবাই ধমক দিতে লাগলেন। উমর ফারুক বলে, সবাই নীরবতা পালন করো,
একটা কথা হবে না, নামাজ শেষে আমি ফয়সালা দিব, একটু ধৈর্য ধরো, সবাই নামাজে দাঁড়াও। সবাই নীরব থাকলেন, কিন্তু রাখাল তো গালি দেওয়া শুরু করলো। রাখালকে এটা সুর, এটা সেই বাটপার, এটা তো মুনাফিকের পাশে কেমনে নামাজ পড়বো, এইটাই তো আমার সাথে দেখা হয়েছিল, দুধ চুরি করে দিতে হয়েছিল, দুধ চুরি করে দিতে বলছিল, সেই লোকটা হলো এই। এতে তোমারে ফারুক, নামাজ শেষ হয়ে গেল, হযরত তোমারে ফারুক ডাকতে বলে, উপস্থিত মুসল্লিরা শোনো গো, আমি গতকাল আমি গিয়েছিলাম ছদ্মবেশে গিয়েছিলাম মহল্লার মধ্যে, এই প্রতীকের সঙ্গে আমার দেখা হয়। আমি যদি না দেখতাম বুঝতে পারি নাই একজন সাধারণ রাখাল যে আমার আল্লাহরে ভয় পায়, একজন সাধারণ একজন রাখাল সে হযরত উমর ফারুককে ভয় পায়। কোরআনের আইন মানে, কোরআনের আইন বোঝার জন্য এই কোরআন অবমাননা করে নাই, হযরত উমরকে কত ভয় পায়। আমি যদি প্রজাদের মধ্যে না যাইতাম এটা দেখতে পারতাম না। সুতরাং ভাই, তুমি আমারে যা বলছো ঠিকই বলেছো ভাই, তুমি একজন সাধারণ মানুষ হইয়া তুমি তোমার মালিকের হক নষ্ট করো না ভাই, তুমি একজন প্রতিনিধি, তোমাকে আমি স্যালুট জানাই। বুকের সঙ্গে টান দিলেন, টান দিয়ে নেওয়ার পর লোকটা সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়ে গেলেন। এবার উঠা পর হযরত উমর তাকে সান্ত্বনা দিলেন, আর হযরত উমরে ফারুক ডাক দেখায়, ও ভাই রাখাবে, আমি তোমাকে অনুরোধ করলাম, এই মানাও যখন তুমি নামাজে দাঁড়াইবে, কোনো রাজা, কোনো মন্ত্রী, কোনো এমপির জন্য কোনো নির্ধারিত কোনো জায়গা নয়, একমাত্র ইমামের জায়গাটা নির্ধারিত থাকবে। ও রাখাল, তুমি প্রতিদিন আসবা, প্রতিদিন তুমি আমার পিছনে নামাজ আদায় করবা, কেউ তোমাকে বাধা দিবে না, কেউ তোমাকে বারণ করবে না, কারণ এই নামাজে রব্বে কারীমের সঙ্গে যখন মিলন হয়, পৃথিবীর কোনো ধনী নয়, দুনিয়ার কোনো বাদশা নাই, দুনিয়ার কোনো ফকির নয়, সবাই সমান, সবাই সমান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। লা কখনো ইল্লা ব্যতীত, হুজুর মানে হাজির নাজির, কল মানে আত্মা, সালাত মানে নামাজ। ও যুবক, লা কখনো ইল্লা ব্যতীত, আল্লাহ ব্যতীত, লা কখনো ইল্লা ব্যতীত, সালাত মানে নামাজ, হুজুর মানে হাজির নাজির, কল মানে আত্মা, সালাত মানে নামাজ। এমন নামাজের মধ্যে দুনিয়ার জল্পনা কল্পনা এমন ভাবে বলছি, এমন ভাবে দুনিয়া আমাদের ধরে ফেলছে। দুনিয়া, এই দুনিয়ার জিন্দেগিটা রসুল এই জন্য বলছে বাল হুয়া কেলাব, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র, কুকুর যেমন মরি পাইলে খুশি হয়। ও মুসলমান শুনে নেন, আপনাদের এই কোথায়, বেশি দূরে নয়, কোথায় রে মুসলমান, ফেনীর জমিনে মুসলমান মা এবং সৎ মায়ের সঙ্গে বাবার সন্তানের অবৈধ মুসলমান মিলন, এটাও মুসলমান দুনিয়ার মধ্যে কোথায়, যেটা দেখি নাই। ও মুসলমান, যেটা দেখতেছি বাংলাদেশের অবস্থা যে ভয়ঙ্কর, কোথায় রে মুসলমান শোনো গো, ওই হাবিল কাবিল হত্যা ঘটিয়েছিল মুসলমান শোনো, আবার বর্তমান বাই হইয়া বাইরে খুন করলো ফরিদপুর। আজকে যেখানে যায় তাকিয়ে দেখি আজকে হট্টগোল মারামারি, আজকে ভাই 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 বিরোধ, আজকে সংসার ভিতরে বিরোধ, আজকে সমাজের মধ্যে বিরোধ। এই বিরোধ নিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করেছিল। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সংগঠনের বাবা, যেহেতু ওনার নামের উপরে সংগঠন, একটু কথা আমি বলে যাই রে, কারণ যদি না বলি হক নষ্ট হয়ে যাবে, এই নামটার জন্য একটু কথা আমার বলা লাগবে। ও মুসলমান শুনে নাও, মীর মোশাররফ লিখলেন হাইরত, মীর মোশাররফ হোসেন লে মুসলমান বিষাদ সিন্ধুরে লিখে গেলেন, আজকে অর্থনাথের মূল, আজকে অর্থের কারণে ভাই ভাইয়ের বিরোধ, ভাইয়ের সঙ্গে বাবার বিরোধ, বাবার সঙ্গে সন্তানের বিরোধ, আজকে সমাজ নষ্ট, জাতি নষ্ট। ও রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করো। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ও ভাই হোসেন রে, ডাকিতেছে না নাজি আমার, ডাকিতেছে না নাজি আমার। একটু হাসান হুসাইনের কথা বললা আলোচনা শেষ করি, কি কন ভাই?
কষ্ট হবে? চির বিদায় দেও হে ও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমার, ডাকিতেছে নানাজি। একটু মহব্বতে বলেন চির বিদায় দেও হে ও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে ও ভাই হোসেন রে, পড়িলাম কালমা মুখে, জীবন দিলাম নিষ্ঠুরের হাতে, ওরে কাটি শুধু নানাজি আমার, ও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? চলে গেলেন মুসলমান কবির মনোযোগ। এই রকম মক্কা মদিনার মনোয়ারে কালেমার দাওয়াত দিয়া এত কষ্টকর ছিল। রাসূল নিজেও তো মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। রাসূলুল্লাহ মক্কার কাফেরদের যন্ত্রণায়, মক্কার নিষ্ঠুর কাফেরেরা সদা সর্বদাই নির্যাতন করতেন, কষ্ট দিতেন আমার নবীরে। নবীজিকেও ডাকতে বলেন, আমার আল্লাহ জিবরিল যাও আমার হাবিবকে মক্কা থেকে মদিনায় চলে যেতে বলো। আর এই মক্কার মানুষেরা পূর্বকাল থেকে, ও মুসলমান, শুরু থেকেই ইসলামের পরাঘাত তারা আনা শুরু করেছে। উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান, এই আবু লাহাবের বংশধর যারা কসিন কালো ইসলামটাকে মানতে পারে নাই, নবীকে মানতে পারে নাই, আমার নবীর আহলে বায়াতদের উপরে জুলুম চালিয়েছে, কষ্ট দিছে, এখনো তারা দায়রে মুসলমান। ওই ইসরায়েলের বংশধর যারা এখনো মুসলমানদের কষ্ট দেয়, তারা জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবীর দৈহিক নাতি ও যুবক, একজন হত্যা হওয়ার পর আর একজন যখন চলে গেলেন, কোথায়? কুফা নগরে চলে গেলেন। অনেক লম্বা ইতিহাস, যদি আবার কোনোদিন সময় হয় বিস্তারিত আলোচনা করব। ছোট্ট একটু আলোচনাটুক শুধু করে যায় রে মুসলমান। এই 1 তারিখে যা তাবু গাড়লেন, 2 তারিখ গেল, 3 তারিখ গেল, 4 তারিখ গেল মুসলমান, 7 তারিখে তাবুর পানিগুলো শেষ, তাবুর মধ্যে কোনো পানি নাই। এই পানির সন্ধানে মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিবি, এ মুসলমান শুনে নাও, শুনে নাও, ভিতর থেকে আসিয়া সারা বানু ডাক দে, কয় স্বামীরে একটু পানি দাও। পানির সন্ধানে মুসলমান গভীর মনোযোগ। পানির জন্যে যখন চলে গেলেন ফুরাত নদীর কিনারায়, পানির বিনিময় সন্তানকে চির বিদায় করে নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে আমাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ জান্নাতের বাগানে বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেওয়ার একবার বলেন আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান বান্দা যখন জান্নাতের বাগানের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। জীবনে কত গুনাহ করলেন, সগীরা গুনাহগুলো ছোট্ট ছোট্ট গুনাহ,
এই ছোট্ট গুনাহ বাড়ি থেকে নিয়ত করলেন জান্নাতের বাগানে যাব। ওই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সুন্নি মা সম্মেলনে যাব। ও যুবক, যখন রওনা দিলা গো, সঙ্গে সঙ্গে প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ জীবনে যত সগীরা গুনাহ করেছিলেন সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে আমার আল্লাহ। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। ও যুবক, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। এক ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম। এক খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। আপনার আমার জীবন থেকে কত নামাজ ছুটে গেল। এই নামাজের হিসাবটা যদি রব্বে কারিম ধরে, আমার মন বলে বাঁচার সম্ভাবনা। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই দুনিয়ার মুসলমান শুনে নাও, ও যুবক, দিলের কান্ডা লাগা শুনে নাও, দিলের কান্ডা লাগা শোনো। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। আইরে গুনাহ, শুধু গুনার গুনাহ। এত গুনাহ করছি, গুনার বোঝা নিয়া যদি কবরে যায়, আল্লাহ রব্বুল আলামিন যখন ধরবে কেমনে ছাড়া পাবো? এই গুনার কথা মনে করি আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা ও বান্দা শুনে নাও, শুনে নাও। এই গুনার কথা মনে করিয়া বান্দা যখন খাস তওবা করিয়া চোখের পানি ছেড়ে ডাকতে বলে আমার আল্লাহ, আল্লাহ বলে বান্দা যখন ডাক দেয়, ওই বান্দার আল্লাহ বলে ডাক দিয়া চোখের পানি ছেড়ে দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, সবাই তো কর্মজীবী মানুষ, গায়ের ঘাম ছড়াও, কষ্ট করো। একটা কথা আমার মনে পড়ে গেল, আজকে তওবা করাইলাম, ইস্তেগফার করাইলাম, আলোচনার শুরু থেকে ইস্তেগফার ফরাইয়া আলোচনা শুরু করলাম। এরে মুসলমান, গভীর মনোযোগ, ওরা মুসলমান শুনে নাও। এরে আহম্মদ, এই পৃথিবীর মধ্যে শুনে নাও। এরে মুসলমান শোনো, গুনাহগার বান্দারা শুনে নাও, পাপীরা শুনে নাও। ইস্তেগফারের কত দাম, ইস্তেগফারের কত দাম। কারণ কিয়ামত পর্যন্ত এই নবীদের দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু তওবার দরজাটা বন্ধ হবে না। এই তওবা যদি একবার নসিবে হয়ে যায়, আপনার আমার কপাল খুলে যাবে, ভাগ্য খুলে যাবে। সারা জীবন বন্দেগী করেছেন, মরণের সময় কালেমা জোটে নাই। এই জীবনটা জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। সারা জীবন অন্যায় করেছেন, হয়তো ভুল পথে চলছেন, এমন সময় হয়ে গেল মরণের আগে তওবা করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই তওবার খাতিরে কবুল হওয়ার কারণে আপনাকে জান্নাতি করবে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মুসলমান, তওবার কত দাম। আহমদ ইবনে হাম্বল, গভীর মনোযোগ, ও মুসলমান, 4 মাযহাব, এই 4 মাযহাবের একজন ইমাম আহমদ ইবনে হাম্বল, উনি কি করলেন? এই দুনিয়ার মধ্যে বাইর হয়ে গেলেন। রে বাবা শুনে নাও, গভীর মনোযোগ। একটা কথা বললে আপনাদের বোঝানোর জন্যে, সবাই তো কাজ করেন, কাজের মধ্যে ইস্তেগফার করলে যদি আল্লাহ কবুল করে নেয়। এরা মুসলমান, উনি ছদ্মবেশে রওনা দিয়ে পথের মধ্যে বাইর হয়ে গেলেন। যাইতে যাইতে যুবক, ও আমার বাবারা আমার শুনে নাও, একজন পথিকের সঙ্গে দেখা। ও আমার বাবারা আমার, এই পথিকটা ভাঙ্গাচুরে একটা ঘরের মধ্যে বয়ে আছে, আর এমনভাবে আল্লাহর জিকির করে, এমনভাবে আল্লাহর পাগল, প্রতিটা দমে দমের মধ্যে আস্তাগফিরুল্লাহ 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 কয়। এই পাগলটার সঙ্গে দেখা হয়। হযরতে মুসলমান শুনে নাও, আহমদ ইবনে হাম্বল উনি কি করলেন? একটা জীর্ণ শীর্ণ একটা মসজিদ দেখতে পাইলেন। ওই মসজিদের মধ্যে চিন্তা করে, হাঁটতে হাঁটতে ক্ষুধা লেগে গেছে, হাঁটতে হাঁটতে ক্ষুধার্ত অবস্থায় ক্লান্ত দেহটা নিয়ে চিন্তা করে, আল্লাহ কোথায় একটু রেস্ট নিব, কোথায় একটু শান্তিতে ঘুমাইব। ও মুসলমান শুনে নাও,
খুঁজতে খুঁজতে একটা মসজিদ পাইলেন, আল্লাহর ঘর। কার ঘর? মসজিদ কার? আমরা কার? এই জমিন কার? এই মসজিদখানা পাইলেন। এই মসজিদের মধ্যে উনি কি করলেন? নামাজ আদায় করলেন, ঈশার সলাত আদায় করলেন। সলাত আদায় করে সব মুসল্লি যখন বাইর হয়ে গেল, খুব খেয়াল করবেন বাবারা আমার, এইবার যখন সব মুসল্লি বাইর হয়ে গেল, মুসলমান আহমদ ইবনে হাম্বল উনি কি করলেন? সঙ্গে সঙ্গে একটু বিশ্রাম নিলেন, মসজিদের মধ্যে শুয়ে পড়লেন। শুয়ে চিন্তা কর, আল্লাহ তোমার ঘরের মধ্যে ইবাদত করলাম, তোমার সিজদা দিলাম, মাথা লুটাইয়া তোমার দরবারে আল্লাহ সিজদা দিলাম। ও রব্বি কারীম, এই রাতটুকু আজকে মসজিদের মধ্যে কাটায় যাব, বাইরে আমি কোথায় যাব? বাইরে তো যার জায়গাও নাই, আমিও তোমার, আল্লাহর ঘরও তোমার, এই ঘরের মধ্যে রাতটুকু কাটায় যাব। উনি বিশ্রাম নিতে লাগলেন। মুসল্লিরা যখন বাইর হয়ে গেলেন, খাদেম সাবাইয়া দেখে রে মসজিদের ভিতরে একটা লোক শুয়ে আছে। দমক দিয়ে বলে, ওই লোক তুমি মসজিদের ভিতরে শুয়ে আছো কেন? বলে, আমি একটু বিশ্রাম নিব, রাতটুকু কাটায় যাব, ফজরে আজান পড়লে এখান থেকে বাইর হয়ে চলে যাব। খাদেম বলে, এখানে কি বিশ্রামের জায়গা? এখানে কি ঘর? এখানে কি ও যুবক, এখানে কি তোমার জন্য বালাখানা করা হয়েছে? মসজিদ থেকে বাইর হ। মসজিদ থেকে বাইর হতে চাই না। ইমাম হাম্বল রাদিয়াল্লাহু তাআলা উনি কি করলেন? মুসলমান অনেকক্ষণ বয়া রইলেন, কিন্তু ধমক দিয়া খাদেম সাহেব মসজিদ থেকে বাইর করে দিলেন। কিন্তু তখনও পর্যন্ত এত বড় একজন ইমাম, যার নাম শুনলো তৎকালীন যেমন রাজা বাদশাহ দাঁড়াইতেন, সালাম দিতেন, যিনি যে পদ্মে যাইতেন মানুষ দাঁড়ায়া দাঁড়ায়া তারে সেলট দিতেন। ওই ইমাম হাম্বল যে রাস্তা দিয়ে যাইতো, ওই তৎকালীন জামানার রাজা বাদশারা দাঁড়ায়া দাঁড়ায়া তারে সেলট দিত। কিন্তু এত বড় একজন আল্লাহর মাহবুব বান্দা হওয়ার পর নিজের পরিচয় গোপন রাখলেন। খাদেম দমক দেয়, খাদেমের দমক শুই না একটু বিচলিত হয় নাই, রাগান্বিত হয় নাই। এমন মুসলমান শুধু কান্দার বলে, আমার আল্লাহ এই ধমকটা আমার হয়তো প্রাপ্য ছিল, এই জন্য ধমক খাইলাম। আমি যদি উত্তর দিই প্রতিশোধ হয়ে যাবে। না না, আমি প্রতিশোধ দিব না, আমি ধমক দিব না, আমার পরিচয় আমি দিব না। ও আমার আল্লাহ, আমি মাওলা তোমার গুলাম, তোমার গুলাম, গুলামকে তুমি আরো নমনীয় বানায় দাও, এই গুলামকে আরো কি বানায় দাও? নমনীয় বানায় দাও। কিন্তু আমার দেশের মানুষ একটু টাকা পাইলেই গরম, একটু সম্পদ পাইলেই তাদের গরম। আজকে ভাইরাতে বাইনিরা মুসলমান খুন হয়, দেখছেন কোথায়? ওই মুসলমান ফরিদপুর বোয়ালমারীর জমিনে আপন ভাই হইয়া বড় ভাই হয়ে ছোট ভাইকে হত্যা করেছে। উনি এবছরে নির্বাচন করেছিলেন, কিন্তু নির্বাচনে ফেল করেছে স্বতন্ত্র প্রার্থী হইয়া। এই পাগলটা এই সম্পদের জন্য ভাই হইয়া ভাইয়ের বুকে গুলি চালাইলু। ওর কি একটু ধারণা নাই? আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে রে। এই জমিনের মধ্যে কোনো মাটি থাকবে না। এই যে বাল আপনারা কত মুসলমান কত কি করেন, বলতেছিলাম লবণ তৈরি করেন, এই না জমিনের মধ্যে জমিনটা আল্লাহ রাখবে না, এই জমিনটা পুরা আমার আল্লাহ তামা বানায় দিবে। এই জমিনের মধ্যে যত পানি আছে, যে পানিটা ও মুসলমান বাষ্প করিয়া লবণ বানান, এই পানিটা একদিন পুড়ে আমার আল্লাহ ছাই বানায় দিবে। আল্লাহ কয় বান্দা যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আল্লাহ কয় যেদিন, আল্লাহ কয় বান্দা যেদিন আমি থাকবো আমার নবীর প্রেম ভালোবাসা নিয়ে গো। সবচেয়ে মজার বিষয়, সুন্নি হইয়া জন্ম নিলাম, সুন্নির ঘরে জন্ম নিলাম। আল্লাহ কয় যেদিন কিচ্ছু থাকবে না, থাকবো শুধু আমি থাকবো আমার রসুলের ভালোবাসা নিয়া। আমরাও থাকতে সেই রসুলের ভালোবাসা নিয়া। এ দুনিয়ার মুসলমান
ইমাম হাম্বল যাইয়া বাবার গভীর মনোযোগ, ইমাম আহমেদ হাম্বল, ও মুসলমান শুনে নাও, আহমদ ইবনে হাম্বল, অনেকেই বলে হাম্বল বলে, কেউ বলে মুসলমান, শুনে রহমাতুল্লাহ আলাইহি। এ কি করলেন, উনি সিঁড়ির উপরে বইয়া পড়লেন। সিঁড়ির উপরে বইয়া, মসজিদের সিঁড়ির উপরে বইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, রব্বি কারীম, তোমার মসজিদে জায়গা হলো না, আজকের রাতটা বুঝে সারা রাত ফাঁকা ময়দানে কাটাইতে হবে। আল্লাহ, সিঁড়ির উপরে বুঝি কাটাইতে হবে। খাদেম সাহেব আইয়া কয়, ও প্রতীক, সিঁড়ির পথ থেকে বাইর হও, সিঁড়ির পথ থেকে লাভো, কারণ তুমি এখান থেকে দূর হও। মুসলমান এইবার ওনাকে হাত ধরে টেনে উঠান তো ওখান থেকে। হযরতে মুসলমান আহমদ ইবনে হাম্বল ওনাকে হাত ধরে বাইর করে দিলেন। এই গুটি গুটি পায়ে উনি দেখতে পাইলেন রাস্তার উপরে একটা ছোট্ট দোকান। এই দোকানটা উনি দেখতে পাইলেন, গেলেন দোকানদারের কাছে, যায় দাঁড়াইয়া রইলেন। ভিতর থেকে দোকানদার সালাম দেয়, আসসালামু আলাইকুম। ওই প্রতীক বলে, ওয়ালাইকুম আসসালাম। ও প্রতীক, আপনার সঙ্গে যা যা হয়েছে সব আমি দেখেছি। খাদেম সাহেব আপনাকে মসজিদ থেকে বাইর করে দিল, এরপরে আপনি সিঁড়ির উপরে, মসজিদের সিঁড়ির উপরে বসলেন, এখান থেকেও খাদেম সাহেব আপনাকে বাইর করে দিল। এর আল্লাহর ঘরে আপনার জায়গা দিল না, আপনাকে তাড়ায়া দিল, আপনি রাগান্বিত হলেন না। যদি কিছু মনে না করেন, আমি ছোট্ট এই ঘরের মধ্যে, এই দোকানের মধ্যে রুটি বানায়, সারা রাত ভরে রুটি ছেনি, সকালবেলা রুটিগুলো বানায়, এলাকার মানুষগুলো আমার দোকানে এসে খায়। যদি আপনি মনে কিছু না করেন, এই ঘরের মধ্যে বিশ্রাম নিতে পারেন। মুসলমান শুনে নাও, হযরতে আহমদ ইবনে হাম্বল উনি কি করলেন, এই ঘরের ভিতর প্রবেশ করলেন, দেখে আগুনের তাপ, ঘরটা বড় মুসলমান অনেক গরম, কারণ বিশাল ঠান্ডা, শীতের মধ্যে গায়ের মধ্যে পোশাক নাই। ও মুসলমান, শীতের পোশাক নাই, কনকনে শীতের মধ্যে দোকানের মধ্যে রইলেন। কিন্তু উনাকে শোয়া দেওয়া পর দোকানদার বিড়বিড় করে মুসলমান দেখে পানি ছেনলো, পানি যখন ঢাললো আটার মধ্যে, বিড়বিড় করে মুখটা নাড়ায়। এবার দেখে আটা যখন গোলাইলেন তখনও বিড়বিড় করে ঠোঁটনা নড়ায়। এবার আটা যখন খামির বানাইলেন তখনও বিড়বিড় করে মুসলমান কি যেন বলে, ঠোঁটটা নাড়ায়। আবার যখন রুটি বানানো শুরু করলো তখনও ঠোঁট দুইটা বিড়বিড় করে নড়ায়। ইমাম সাহেব এবার জিগাইলেন, ও ভাই দোকানদার, মনে কিছু করবেন না, আপনার কাছে একটু জানতে চায়। আমি দেখলাম আপনি কি যেন বলেন, আপনি এই যে পানি টানলেন আটা, রুটির মতো আটার মধ্যে যখন পানি দিলেন তখনও দেখলাম আপনি মনে মনে যেন কি বলেন, কি দুরূদ কি পড়েন। আবার যখন আপনি আটা বানাইয়া খামির বানাইলেন তখনও দেখলাম কি যেন বলেন। আবার যখন রুটি বানান তখনও যেন কি বলেন। দোকানদার বলে, ভাই আমি আর কিছু বলি না। ও ভাই শুনে নাও, যখন আমি আটাগুলো একটা পাতিলের মধ্যে থুইয়া যখন পানি দিই তখন আমি ইস্তেগফার করি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যখন আমি পানি দিলাম তখন বললাম আস্তাগফিরুল্লাহ, যখন আমি আটাগুলো যখন খামিরগুলো বললাম আস্তাগফিরুল্লাহ, যখন আমি রুটি বানাইলাম তখন বললাম আস্তাগফিরুল্লাহ। বলে, ভাই আপনি এটা বলেন কেন? আমি এইটা বলার কারণে আমি এত বরকত পাই, আমি এত বরকত পাই, রব্বে কারীম আমারে কোথায় অভাব রাখে নাই। এই দুনিয়ার মধ্যে ইস্তেগফার করার কারণে আল্লাহ আমাকে এত বড় ধনী বানায় দিছে। দুনিয়ার সম্পদ আল্লাহ এত পরিমাণ আমার দিছে, শুধু আমার মনে একটা মাত্র আশা, আমি যা বলি আমার আল্লাহ কবুল করে। আমি আল্লাহর কাছে যা চাই আমার আল্লাহ সেটা কবুল করে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? সবকিছু আমি পাইয়া যাই, তবে জীবনে বড় একটা স্বপ্ন, দুইটা স্বপ্ন গো। এই যে ইস্তেগফার করার কারণে, আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে
আমার আল্লাহ সম্পদ দিছে, যা চাইস তাই দেয়, তবে একটা জিনিস আমি পাই না, সেই জিনিসটা হলো মুসলমান শুনে নাও, এই বাগদাদ নগরের মধ্যে, এই জমিনের মধ্যে একজন ইমাম আছে, বড় শখ জীবনে তাকে একটু দুনয়নে দেখব, আমার বড় শখ ইমাম মুসলমান শুনে নাও, আহমদ ইবনে হাম্বলকে একটু দুনিয়ার মধ্যে দেখার বড় স্বপ্ন। উনি বর্তমান যুগের বড় আলেম, বড় আল্লাহওয়ালা, আমার বড় শখ আছে তাকে একটু দেখার। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। হুজুর, আমার আল্লাহ সব আশা পুরা করছে ইস্তেগফার করার কারণে, কিন্তু একটা আশা পুরা করে নাই। কোন আশাটা? সেটা আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখি নাই, বড় শখ তাকে একটু দেখা, বড় স্বপ্ন। আল্লাহর কাছে বারবার দোয়া করি, আমি যখনই নামাজে দাঁড়ায় যাই, যখনই আমি আল্লাহর দরবারে ইস্তেগফার করে ডাক দেই, বলি রব্বে কারীম, ও রব্বে কারীম গো, তখনই আমার আল্লাহ কবুল করে। কিন্তু জীবনে একটা মাত্র আশা, আমি আমলের কোনো ত্রুটি রাখি নাই, নামাজও সারি নাই, রোজাও সারি নাই, জীবনে আমি সব কর্ম করি, যা চাই তাই পাই, কিন্তু একমাত্র আশা মনে রেখে গেলাম, কারণ আমিও, উনিও এই জায়গা আসবে না, উনিও বাগদাদ নগরে আইব না, আমিও ওই জায়গা মুসলমানকে যাইতে পারবো না, কারণ আমার সঙ্গে মনে হয় জীবনে দেখা হবে না। মরার আগে যদি একবার তারে পাইতাম, নয়নটা ভরে দেখতাম, এমন একজন আল্লাহর মাহবুব বান্দা, এমন একজন দিন দরদি বান্দাকে আমি দেখতাম। এই কথা শোনা পর মুসলমান শুনে নাও, হযরতে মুসলমান আহমদ ইবনে হাম্বল চোখের পানিগুলো দরদর করে ছেড়ে দিছে, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, দোকানদার ভাই, রুটিওয়ালা ভাই, রুটিওয়ালা বলে, ও প্রতীক, তুমি কেন কান্দো, তুমি কেন কান্দো? বলে, কান্দি এই কারণেই কান্দি, আজকেও তোমার দোয়া কবুল হয়ে গেছে। জোরে বলেন না মারহাবা। জীবনে যত দোয়া করছো কবুল হইছে, আজকেও তোমার দোয়া আমার আল্লাহ কবুল করেছে। এই জন্য আমাকে মসজিদ থেকে বাইর করে দিছে, মসজিদের ওই সিঁড়ি থেকেও আমার তাড়া দিয়েছে, দূর দূর করে তাড়িয়ে দিছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। মুসলমান রুটিওয়ালা দোকানদার ডাক দেখো, ভাই প্রতীক, আরে আমি দেখতে চাইলাম ইমাম আহমদ হাম্বলকে, কিন্তু আপনি কেন কান্দেন? আর আপনাকে কেন মসজিদ থেকে বাইর করে দিল? আর আপনাকে কেন মসজিদের সিঁড়ি থেকে বিতাড়িত করলো? এটার জন্য আপনি কেন কান্দেন? বলে, ভাই, আপনার দোয়া আমার আল্লাহ কবুল করেছে, আপনার তওবা, আপনার জিকির এমন ভাবে কবুল করেছে, আমার আল্লাহ রাজি হয়ে গেছে। আপনি যাকে দেখতেছেন তিনি আর কেউ নয়, তিনি হলো আহমদ ইবনে হাম্বল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এবার দোকানদার চোখের পানি ছেড়ে কান্দে, বলে, রব্বে কারীম, ও রব্বে কারীম গো, তোমার মহিমা, আমি তোমার পাগল, তোমার জিকিরে মাশগুল হওয়ার কারণে জীবনের সব আশা পুরো করলাম। আজকে আমি আপনাদেরকে বইলা যায়, এ মহেশখালীর বাজানেরা, আপনাদেরকে বলে যায়, কাজে কর্মের মধ্যে ইস্তেগফার পড়বেন, দুরূদ পড়বেন। এমনও হতে পারে জীবনে যা চাইবেন আল্লাহ তাআলা দয়া করিয়া দেখায়া দিবেন, পুরা করে দিবেন। একবার যদি এই জিকিরে মাশগুল হয়ে যান, একবার যদি তওবা যদি কবুল হয়ে যায়, আপনার কপাল খুলে যাবে রে মুসলমান, শুনে নেন। এই জন্য আমি আপনাদেরকে কথাগুলো বলে যাই, মুসলমান শুনে লাও। কারণ মানুষের দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও
মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। দেখা দুনিয়ার মধ্যে নাই, সন্তান জিন্দা বাবা দুনিয়ার মধ্যে নাই, দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ। এমনও আছেন এখানে দেখা যায় বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অনেকেই সন্তানকে বিদায় করে দিয়েছেন, অনেকের দাদা বেঁচে আছে, কলিজার টুকরা সন্তান নাই। আজকের মাহফিল থেকে চোখের পানি ছেড়ে কানবো, আল্লাহ আমাদের সন্তান আদিদেরকে আল্লাহ তারা নিয়ে গেছো, আল্লাহ দাদা দাদিদেরকে যে নিয়ে গেছো আল্লাহ, আজকের মাহফিলের খাতিরে তাদেরকে নাজাত দিয়া দিও, জোরে বলেন মারহাবা। ঠিক একই রকমের বাবারা আমার গভীর মনোযোগ, দ্বিতীয় ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, খুব খেয়াল করবেন বাবা, কথাটা বুঝাইতে হয়, বুঝাইলে আপনারা বুঝতে পারবেন। রাহমাতাল লিল আলামিন বলে গেছেন, আমি যখন নামাজে দাঁড়াইব আমার পিছে দাঁড়াইবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যখন আবু বকর দাঁড়াইবে তার পিছে দাঁড়াইবে হযরত মুসলমান ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, যখন ওমর দাঁড়াইবে এর পাশে দাঁড়াইবে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, উসমান যখন দাঁড়াইবে উসমানের পিছে দাঁড়াইবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। মুসলমান নবীজির যুগ, নবীজি ইন্তেকাল করলেন, খুব খেয়াল করবেন বাবারা, আমার কথাগুলো একটু বোঝায় যায়, আপনাদেরকে বলে যায় শাসক উমরের কথাটা বলে যায়, বললে আপনারা বুঝতে পারবেন। এটা বললাম একজন ইমামের কথা, এবার একজন সাহাবীর কথা আমরা আস্তে আস্তে বাস্তবতা নিয়ে আলোচনার মধ্যে ঢুকবো। রব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করে। যেহেতু মিলাদুন নবীর মাহফিল, মুসলিম মিল্লাতের ঈদ হলো কয়টা? আরে মুসলমান, এখনো মহেশখালীর মানুষেরা ভুলের মধ্যে আছে, বড় কষ্ট হয়, কারণ যে এলাকার মধ্যে নবীর জুলুসের জন্য পাগল, মক্কা মদিনার পরে যদি নবীর আশেক যদি দেখতে হয়, একটু চট্টগ্রামে আসলে নবীর প্রেমিকদের দেখা যায়, কারণ নবীজি বলছে আমার ওফাতের পরে পূর্ব দেশ থেকে একটা দল আগমন করবে, যাদের জবানে থাকবে নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আমার মন বলে বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই, আর এই বাংলাদেশের পূর্বাঞ্চলের মানুষ হলো মহেশখালীর মানুষ, কক্সবাজারের মানুষ, চট্টগ্রামের মানুষ, এই জন্য এলাকার মানুষগুলো যত নবী প্রেমিক। বাংলাদেশের অন্য কোন বিভাগের মানুষ এমন পাগল না। এ মুসলমান, ঈদে মিলাদুন নবী এইটা আবার কোন হালুয়া? আল্লাহ কয় মুসলমান শোনো, গভীর মনোযোগ, মুসলিম মিল্লাতের ঈদ হলো পাঁচটা। কয়টা? আমার ওয়াজ তো অনেকেই শুনছেন, তাই এখন কইতে পারেন না কয়টা। এক নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর। তিন নাম্বার ঈদের নাম হলো ঈদুল আযহা। চার নাম্বার ঈদের নাম হলো ইয়াউমুল জুম্মা। পাঁচ নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমি আপনাদেরকে একদম সংক্ষিপ্ত আকারে বুঝাইয়া দিতেছি। আল্লাহ বলে হাবিব আপনি জানেন আমি আল্লাহ এক রে। আজকে যারা ঈদে মিলাদুন নবী মানে না, তাদের জন্য আপনারা ভালো করে বুঝাইবেন, রুহুল আমিনের লাগবো না। এলাকার ঘরে ঘরে সুন্নি ভাইয়েরা উত্তর দিতে পারবেন। আল্লাহ বলে আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? আরো জোরে বলে আল্লাহ। আল্লাহ কয় আমি আল্লাহ এক, আমি কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। এই পৃথিবীর মধ্যে আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। এই সারা পৃথিবী আমার মুখাপেক্ষে আমি কারুর নয়। এখন আমার নবীর জির নাম হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওদের জিগাইবেন মিলাদ হলো আছে আমার নবীর, মিলাদ নাই আল্লাহর। এখন মিলাদুন নবী যে মৌলবী মানে না, ওরে আগে পিটাইতে হবে, কারণ এই দুনিয়ার মধ্যে আলেম শেখ শোনো, এক
একমাত্র মিলাদ নাই আমার আল্লাহর, মিলাদ আছে ওই মৌলবীর গরুরও মিলাদ আছে, ওই মৌলবীর নিজেরও মিলাদ আছে। মিলাদ শব্দের অর্থই হলো জন্ম বৃত্তান্ত। এখন আমার নবীর নাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্বার নাম আব্দুল্লাহ, মার নাম আমিনা, দাদার নাম আব্দুল মুতালিব, দাদির নাম ফাতিমা। মুসলমান নানার নাম আব্দুল ওহাব, জোর নানির নাম বাররা। বংশ হলো মুসলমান কুরাইশ বংশ। 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে নবী আসছে। এখন মৌলবীরে জিগাইবেন তোর আল্লাহর আব্বার নাম কি, তোর আল্লাহর মার নাম কি, আগে ক। কারণ আমার নবীর আব্বা ছিল, মা ছিল, বংশ তারিখ ছিল, মুসলমান জন্ম তারিখ ছিল। এই জন্য আমার নবীর মিলাদ আছে, আল্লাহর মিলাদ নাই। আজকে মিলাদুন নবী যারা না মানে এদের মতো বোকা মানুষ আর দুনিয়ায় নাই। ধরে বলেন ঠিক কিনা? তোর মিলাদ আছে, সুতরাং মিলাদের বিরোধিতা করার কোন পায়তারা করে লাভ নাই। কারণ মিলাদ আছে আমার নবীর, মিলাদ আছে কুল কায়নাতের স্রষ্টার মিলাদ নাই, সৃষ্টির মিলাদ আছে। ধরে বলেন ঠিক কিনা? সৃষ্টি করছে কে? সুতরাং তার কোনো মিলাদ নাই। সৃষ্টির মিলাদ আছে, স্রষ্টার মিলাদ নয়। এখন এটাও বুঝলাম, কয় হুজুর এটাও বুঝলাম। এখন ঈদ মানে আনন্দ, কয় হুজুর এইবার আনন্দ। আরে ভাই, তোমার একটা পুলা হইলে তুমি খুশি না বেজার? এরে মুসলমান শুনে নাও, ভালো একটা গাড়ি কিনছে খুশি না বেজার? জমি কিনছে খুশি না বেজার? ভালো ব্যবসা করে খুশি না বেজার? আর আমার নবী আইলে যারা বেজার হয়, এর মধ্যে আর বুঝতে বাকি না ওর জন্মের মধ্যে ভেজাল। জোরে বলেন ঠিক কিনা? ওর জন্মের মধ্যে ভেজাল। এই জন্য নবীর চাচার সংখ্যা ছিল 9 জন। খুব খেয়াল করবেন, আমি আপনাদেরকে বুঝা দিয়ে যাই যে তোমরা মুসলমান, যেহেতু একটু পিছনের দিকে গেছি, নবীজির চাচার সংখ্যা ছিল 9 জন। এদের মধ্যে মুসলমান 2 জন হলো ইমানদার, একজনের নাম আমিরে হামজা আর একজনের নাম আব্বাস। অনেক দাড়িওয়ালা নবীর বিরোধিতা করবে, টুপিওয়ালা নবীর বিরোধিতা করবে, পাগড়িওয়ালা নবীর বিরোধিতা করবে। এই চট্টগ্রামে অসংখ্য মুসলমান হাটাজারির জমিনের মধ্যে অনেকে আছে, তারা নবীর সঙ্গে দুশ্মনী করবে। করার পিছনে একটাই কারণ দেখলাম, এই নবীর চাচারাও ঈমান পায় নাই। নবীর 2 জন চাচা ঈমান আনছে, একজনের নাম আমিরে হামজা আর একজনের নাম আব্বাস। বাকি 7 জনই দুশ্মনে রাসূল ছিল, নবীকে মানতে পারে নাই। মহেশখালীর বাবারা, নবীর চাচা হইয়াও নবীরে চিনতে পারে নাই। নবীর ফুপুর সংখ্যা ছিল 6 জন। এদের মধ্যে ইমানদার হলো 2 জন, একজনের নাম হযরত সুফিয়া আর একজনের নাম হযরত ওমর। বাকি 4 জনই নবীরে চিনতে পারে নাই। ওই 4 আর 7 11 জন দুশ্মনে রাসূল ছিল। 7 জন ছিল ইমানদার, 11 জন হলো বেঈমান। এই জন্য চট্টগ্রামের জমিনে হাফ আছে সুন্নি, হাফ আছে বাতিল। কথা কয় না, কথা কয় না। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ওই মৌলবীর জিগাইবে আদম আলাইহিস সালাম বলে রব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম কয় রব্বানা যালামনা, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এখন আদম নবীরে যদি কোনো ব্যক্তি জালিম বলে তার ঈমান থাকবে না, তার বউ তালাক হয়ে যাবে। এখন আদম তো নিজেই বলছে আমি জালিম হয়ে গেছি। আর নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওয়াফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ও মামায়াতি খায়রুল লাকুম, উম্মতিরা রে এই দুনিয়া থেকে আমি নবী বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এখন আমার দেশের মৌলবীরা কয় নবী মরে গেছে, ও কপাল পুরা হন। নবী কয় ওয়াফাতি খায়রুল লাকুম ও মামায়াতি খায়রুল লাকুম, নবী কয় উম্মতিরা রে আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম আমার উম্মতের কল্যাণের জন্য গো। এই দুনিয়া থেকে বিদায় নিয়ে ঘুমায় আছি আমি নবী। আমার কোন উম্মত যদি ভালো কর্ম করে আমি নবী প্রশংসা করি আল্লাহর দরবারে। আবার যদি কোন উম্মত গুনাহের কাজ করে আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি, মাফ চাই। এমন নবীর উম্মত হইলাম। ভুল করে সন্তান মাফ চায় বাবা,
আপনাদের এই গ্রামে আছেন অনেক বাবা সন্তান অন্যায় করেন, রাতের গভীরে যায় বাবাই কয় ভাই আমার ভাই ছেলেটা বুঝতে পারে নাই, মাফ করে দাও। অনেক মা অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া, আরে এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমি, ক্ষমা চাই আমার নবী। সেই নবীর বিরোধিতা যারা করে এদের মতো মুনাফিক, এদের মতো দুশ্মন, এদের মতো বেয়াদব এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বল মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বল মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি, ওই মদিনার পথের দুলি মাখতে পারলাম না, মদিনা যাই। একটু মহব্বতে চিল্লায় বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা।